জাস্ট দুই একদিনের মধ্যেই কিন্তু চলে আসবে সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক। দরদ সিনেমার পর সাকিব খানের এখন সবচেয়ে কাঙ্ক্ষিত যে সিনেমার নাম সেটা হচ্ছে বরবাদ সিনেমা, এবং মেহেদী হাসান হৃদয় নিজেই কিন্তু জানিয়েছেন যে 16 কিংবা হচ্ছে 17 ডিসেম্বর আসবে বরবাদ সিনেমার ফার্স্ট লুক। এখন সাকিব খানের বরবাদ সিনেমার গল্প কেমন হয়, কারণ এর বাজেট কিন্তু অনেক, এবং সাকিব খানের এখন পর্যন্ত সর্বোচ্চ বাজেটের সিনেমাই হচ্ছে বরবাদ। এবং বরবাদ সিনেমা বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভায়োলেন্স সিনেমা হবে। এখন মেহেদী হাসানের হৃদয়ের কথা এবং কাজে আমরা মিল দেখতে চাই, কারণ দরদ সিনেমা নিয়ে অনন্য মামুন যেই চাপাবাজি করেছেন, মানুষ কিন্তু এখন আর চাপাবাজিতে বিশ্বাসই করে না। আপনাকে কাজ দিয়েই হচ্ছে প্রমাণ করতে হবে যে আপনার সিনেমা কেমন হবে। তো বরবাদ সিনেমার ফার্স্ট লুক দেখলে আমরা কিছুটা ধারণা পেতে পারি যে বরবাদ সিনেমাটি আসলে কেমন হতে পারে। এখন বরবাদ সিনেমার টিজার বা ট্রেইলার এখনই আসছে না, কারণ এটার মুক্তি কিন্তু দেরি আছে। সেই মার্চের দিকে হয়তো এটা মুক্তি পাবে, মানে রোজার ঈদে মুক্তি পাবে। এবং বরবাদ সিনেমার সাথে আছে লায়ন, আছে দাগি, আছে হচ্ছে জঙ্গলি, এবং অনন্ত জলিলের একটি সিনেমা থাকতে পারে। তো বরবাদ সিনেমার লড়াইটি এত সহজ হচ্ছে না, এবং সাকিব খান কিন্তু এবার লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি, কারণ দরদ সিনেমা নিয়ে সে নিজে দেখেছে আসলে দর্শকরা কি চায়। তো বরবাদ সিনেমার বা বরবাদ টিমের এখনও কিন্তু সময় আছে যে এমন একটি প্রেজেন্টেশন বাংলা সিনেমায় করা যাতে সাকিব ভক্তরা তো জাস্ট হচ্ছে অন্ধ হয়ে যাবেই, এবং সাধারণ দর্শককেও থিয়েটারে টেনে নিয়ে আসবে। কারণ দরদ কিন্তু এখন পর্যন্ত দরদ সিনেমা দেখাচ্ছে যে হিট, কিন্তু সাকিব খান পরপর যে ব্যাক টু ব্যাক হিট সিনেমা দিয়েছে, যেমন হচ্ছে প্রিয়তমা, তারপর তুফান, তারপর হচ্ছে রাজকুমারও কিন্তু 26 কোটি টাকা ইনকাম করেছে। তো দরদ সেটা হচ্ছে ছুঁতে পারেনি। তো এখন সাকিব খান নিশ্চয়ই চাইবেন যে দরদে যা হওয়ার হয়েছে, এখন বরবাদেই তার যা করার করে ফেলতে হবে, কারণ পাবলিক এখন বা নায়করা এখন কিন্তু বুঝতে পারে যে দর্শকরা আসলে কি চায়। তো সাকিব খানের কাছে দর্শকরা এখন কি চাইছেন, ভায়োলেন্স সিনেমার যে কথাটি বলা হচ্ছে ওরকম ভায়োলেন্স থাকবে কিনা, বা হচ্ছে ভায়োলেন্সের ভিতর কোনো প্রেমের হচ্ছে ব্যাপারটি থাকবে কিনা, বা পাবলিক থিয়েটারে এসে কি অভিজ্ঞতা নিতে চায়। কারণ সিনেমা মানেই হচ্ছে এন্টারটেনমেন্ট। আমার হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙার একটা কথা আমার খুবই ভালো লাগে, যে আমরা সিনেমা এসে কোনো কিছু শিখাতে চাই না, দর্শক আমরা জাস্ট হচ্ছে এন্টারটেনমেন্ট করতে চাই। তো এই কথাটি হচ্ছে সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি থিয়েটারে এসে কোনো কিছু শেখার দরকার নেই, আপনি এন্টারটেনমেন্ট হবেন। পুষ্পা 2 সিনেমা আমরা যেটা দেখেছি, এরকম চোর পুলিশের খেলা কিংবা হচ্ছে শেষ দৃশ্যে যেই ব্যাপারটি হয় আমরা সিনেমা প্রচুর দেখেছি, কিন্তু পুষ্পা 2 সিনেমায় সুকুমার আলু অর্জুনকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো বরবাদ সিনেমার মেহেদী হাসান হৃদয় সাকিব খানকে কিভাবে প্রেজেন্ট করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি। তো দেখা যাক এখন বরবাদ সিনেমার ফার্স্ট লুক কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, টাটা।